হ্যালো এভরিওয়ান, এইচএস বায়োলজি 2022-এর লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। ইউনিট ওয়াইজ 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসের প্রশ্ন একদম আলাদাভাবে করা আছে। যেভাবে দেওয়া আছে সেরকমই তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়। তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন করবে, গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে কমন পাবেই। আর এই ভিডিও থেকে তোমরা প্রশ্নগুলো তুলে নেবে। এছাড়াও পিডিএফ ফাইল করা আছে, পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। তো চলো প্রথমে দেখে নিই আমরা ইউনিট 1-এর 2 মার্কস প্রশ্নগুলো দেখে নিই। দেখো কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া আছে, যেমন গেমিউল কি, গাইটোগ্যামি ও জেনোগ্যামি কি, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং তার উদাহরণ, ট্যাপেটামের কাজ কি, সার্টোলিকোস কি, এর কাজ কি, কর্পাস লিউটিয়াম কি, এর কাজ কি, ক্যাপাসিটেশন ও অ্যামফিমিক্সিস কাকে বলে, প্ল্যাসেন্টা কি, এর কাজ কি। এটা 2 মার্কস 3 মার্কসের জন্য করে রাখবে। প্ল্যাসেন্টার গুরুত্ব, জন্ম নিয়ন্ত্রণে 2টি বাধাদায়ক পদ্ধতি, কর্টিক্যাল বিক্রিয়া কাকে বলে, ভ্রূণের রোপণকাল ও স্থান কোথায়, আইইউডি, জিফট, এমটিপি এগুলোর পুরো নাম মনে রাখবে। গর্ভনিয়ন্ত্রণে 2টো সার্জিক্যাল পদ্ধতি কি কি সেই নামগুলো, আইসোগ্যামি ও উগ্যামির পার্থক্য, বহুভ্রূণতা কি, তার উদাহরণ, ফ্যালোপিয়ান নালী কি, তার কাজ একটা করে রাখবে। সবান্ধাত্ব কাকে বলে, কোলোস্ট্রাম কি, জোড় কলম বলতে কি বোঝো, গ্র্যাফটিং কি, কিভাবে গ্র্যাফটিং করা হয়, মোনার্কি ও মোনোপোজের 2টো পার্থক্য করে রাখবে। গনোরিয়া ও সিফিলিস রোগের জীবাণুর নাম করে রাখবে। এইগুলো করলে 2 মার্কস কমন পেয়ে যাবে। এবার 3 মার্কসের প্রশ্ন দেখো ইউনিট 1 থেকে। অ্যামনিওসিন্টোসিস কি, এর প্রয়োজনীয়তা কি বা তাৎপর্য কি, এখান থেকে 3 মার্কসের একটা প্রশ্ন পড়ে। মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা এই 3টে থাকলে 3 মার্কসের পড়বে। এগুলো কাকে বলে মনে রাখতে হবে। আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির 3টে পার্থক্য করে রাখবে। রজতচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলো করে রাখবে। আর শুক্রাণুর গঠনচিত্র সহ এটাও 3 মার্কের করে রাখবে, 5 মার্কসেরও আসতে পারে। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নিই। মানবদেহে নিষেক পদ্ধতি, উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি করবে। শুক্রাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ করবে। পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি চিত্রসহ করবে। এইগুলো করলে কিন্তু ইউনিট 1 কমপ্লিট। এই কটা প্রশ্ন করলে এখান থেকে কমন পাবেই। এবার ইউনিট 2, প্লিওট্রপি কি, এগুলো 2 মার্কসের প্রশ্ন। প্লিওট্রপি কি, সেন্ট্রাল ডগমা কি, জেনেটিক ড্রিফট কি, লিডিং ও ল্যাগিং তন্তু কাকে বলে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, এর গুরুত্ব কি, লিঙ্কেজ কাকে বলে, কুয়াশার ভেট বা মাইক্রোস্ফিয়ার এগুলো কাকে বলে, মাল্টিপল অ্যালিল বলতে কি বোঝো, আণবিক কাঁচি ও আণবিক আঠা কি। এবার 3 মার্কসের প্রশ্ন দেখো ইউনিট 2 থেকে। ডিএনএ নকশার গঠন বর্ণনা করো। ডিএনএ রেপ্লিকেশানের হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ প্রাইমার, গাইরেজের ভূমিকা লেখো। টিকা লেখো, নিউক্লিওজোম। আর জেনেটিক কোডের 3টি বৈশিষ্ট্য লেখো। টিআরএনএর গঠন, এটা চিত্রসহ করে রাখবে। ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ আর উপসর্গ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট করে রাখবে। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটা করবে, এটা কিন্তু 3 মার্কের আসতে পারে। এবার 5 মার্কসের 2টো প্রশ্ন বলবো, ওখান থেকে 2টোই কমন পাবে। দেখো গ্রিফথ হার্শ ও চেজের পরীক্ষা, এই 2টো প্রশ্ন থেকে একটা 100% পাবে। আর ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশা, বৃদ্ধি দশা করলে ওখান থেকে একটা কমন পাবেই পাবে। ঠিক আছে, এইবার হয়ে গেল ইউনিট 2, 5 মার্কস হয়ে গেল। ইউনিট 3-তে চলে আসি। ইউনিট 3-তে দেখো 2 মার্কসের প্রশ্ন। প্রণোদিত প্রজনন কি, নিবিড় মিশ্র চাষ কি, দাঁত রোগ বলতে কি বোঝো, এইচআইভি এডসের সম্পূর্ণ নাম কি, সিঙ্গেল সেল প্রোটিন কি, এর উদাহরণ দাও। সিঙ্গেল সেল প্রোটিনটা 3 নম্বরের জন্য করে রাখবে। ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম এর কাজ কি, ক্যান্সারের 2টো কারণ, বায়োফর্টিফিকেশন বলতে কি বোঝো, রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতার 2টো পার্থক্য। এইগুলো করলে কিন্তু 2 মার্কস কমপ্লিট। 3 মার্কসে দেখো সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। মাইকোরাইজা কি, তার গুরুত্ব, এই 2টো মিলে 3 নম্বরের প্রশ্ন আসবে। অ্যাসকারিস রোগের কারণ ও বিস্তার, দেখো অ্যাসকারিস ফাইলেরিয়া থেকে একটা প্রশ্ন পাবেই, তাই এটা ভালো করে করবে। খাদ্য সামগ্রী, শিল্প উৎপাদন ও ওষুধ উৎপাদনের জীবাণুর ভূমিকা, এটাও ইম্পর্ট্যান্ট। ফাইলেরিয়া জীবাণুর নাম, বিস্তার পদ্ধতি, এই অ্যাসকারিস ফাইলেরিয়া থেকে একটা প্রশ্ন পাবে। তাহলে ইউনিট 3 থেকে 5 মার্কস প্রশ্ন আসে না, অতএব 3 মার্কস কমপ্লিট হয়ে গেলে। এবার ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ দেখো 2 মার্কস 3 মার্কসের প্রশ্ন দিয়ে দিচ্ছে এখানে। জৈব প্রযুক্তি কি, জিন থেরাপি কি, বিটি ক্রপ কি, এগুলো ছোট ছোট থাকে। বায়োপাইরেসি কি, ট্রান্সজেনেসিস কি,
এই ট্রান্সজেনেসিস পদ্ধতির নাম লেখো। মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি ভালো করে করবে। পিবিআর 322 এর চিত্রসহ বর্ণনাটা করবে। পিসিআর কি এর দুটো সুবিধা লিখবে। পিসিআর খুব ইম্পর্ট্যান্ট। এবারে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও, এর ধাপগুলো লিখবে। সিডিএনএ কাকে বলে, এর তাৎপর্য, এটা 2 নম্বরের প্রশ্ন। ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। এইগুলো করলে ইউনিট 4 থেকে তুমি কমন পাবে। এবার দেখো ইউনিট 5 থেকে, এখানে কিন্তু মিশিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে কোনটা 5 মার্কসের প্রশ্ন। হ্যাঁ, জে ও এস আকৃতির লেখচিত্রের পার্থক্য, এটা 3 নম্বরের। ইউট্রফিকেশন কি, এর কারণ কি, এটা 5 নম্বরের করে রাখবে। দুটি গৌণ বায়ু দূষকের নাম, এটা 2 মার্কসের প্রশ্ন। গ্রিন হাউস গ্যাসের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য, বায়ু দূষণের কারণ ও প্রভাব, এগুলো সব 5 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন, এগুলো অবশ্যই করবে। এই বায়ু দূষণ থেকে একটা প্রশ্ন 100% পাবে। ওজোন গহ্বর কি, এর কারণ ও প্রভাব। 3 প্রকার জনসংখ্যা, আন্তঃক্রিয়ার বর্ণনা দাও। হটস্পটের উদাহরণ ও শর্তগুলি। হ্যাবিটেট, নিচ, রেড ডেটা বুক, অট ইকোলজি, সিন ইকোলজি, ইকোটোন, এগুলো শুধু কাকে বলে করে রাখবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এই যে কটা প্রশ্ন দিলাম, এগুলো কিন্তু খুব ভালো করে করো। বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।